হ্যালো ক্যারিয়ার অ্যাচিভার, আসসালামু আলাইকুম। আপনি কি একই পজিশনে দীর্ঘদিন আটকে আছেন? প্রমোশন হচ্ছে না, জুনিয়ররা আপনার থেকে এগিয়ে যাচ্ছে, কোম্পানি নিয়ম অনুযায়ী 3 বছর পর পর বা 2 বছর পর পর প্রমোশন হওয়ার কথা থাকলেও আপনারটা হচ্ছে না। আজকে আপনাদের সাথে এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যেগুলো ফলো করলে আপনি মিড লেভেল হন আর এন্ট্রি লেভেল হন, অবশ্যই আপনার প্রমোশন হবে। চলুন শুরু করা যাক। প্রমোশন পাওয়ার জন্য প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে মাস্টার ইওর ক্রাফট, অর্থাৎ আপনি আপনার নিজের কাজ সুন্দরভাবে করুন, সঠিকভাবে করুন। যদি আপনার অফিসে কেপিআই থাকে, মাস শেষে অথবা বছর শেষে আপনার কেপিআই যেন 100% থাকে। ধরুন আপনার অফিসে কেপিআই নাই, তাহলে আপনি আপনার টাস্কে লিস্ট ডাউন করুন, ডেইলি টাস্ক, উইকলি টাস্ক, মান্থলি টাস্ক, এবং সেগুলো সঠিকভাবে সঠিক সময়ে সুন্দরভাবে সম্পাদন করুন। প্রমোশনের এইটা হচ্ছে প্রথম শর্ত। আপনি যদি সেলসম্যান হন তাহলে আপনার আইএমএস, লিফটিং, কালেকশন যেন 100% থাকে, কারণ আপনার কাজে আপনাকে অবশ্যই 100% দিতে হবে প্রমোশনের জন্য। প্রমোশনের জন্য আপনার 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিপেয়ার ফর নেক্সট রোল। আপনি যে পদে আছেন সেই পদে যদি আপনি 100% কাজ করেন তাতে কিন্তু আপনার প্রমোশন হবে না। ম্যানেজমেন্ট দেখবে যে আপনি আসলে পরের পদের জন্য যোগ্য কিনা। এই যোগ্যতার ক্ষেত্রে আপনাকে 2টা জিনিস খেয়াল রাখতে হবে। এক, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন পরবর্তী পদের জন্য যথেষ্ট কিনা। 2, আপনার স্কিলগুলো পরবর্তী পদের জন্য যথাযথভাবে আছে কিনা। যদি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের ঘাটতি থাকে অবশ্যই এটা পূরণ করতে হবে। আর স্কিলের ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার নেক্সট পজিশনের জন্য কি কি কাজ আছে, কি কি স্পেশাল কাজ আছে যেটা বস বা আপনার সুপারভাইজার করেন অথবা আপনি করতে পারেন না। তার কাছে চলে যান, তার কাছে কাজগুলো শিখেন, পরবর্তীতে নিজের থেকে তার কাছে জিজ্ঞেস করে নেন যে বস এই কাজটা আমি করে দিই, আপনি চেক করে দেন। এইভাবে তার কাজের স্কিলগুলো আপনি শিখুন। এই স্কিলগুলো আপনাকে পরবর্তী পদের জন্য যোগ্য করে তুলবে। আপনার নেক্সট স্ট্র্যাটেজি হচ্ছে গো বিয়ন্ড এক্সপেকটেশন, অর্থাৎ আপনি যে কাজটা পারফর্ম করছেন সেটাকে আরো উতরে যাওয়ার চেষ্টা করুন। কিভাবে করবেন? ধরুন আপনি মার্কেটিং এ কাজ করেন, আপনি সেলস রিপোর্ট করছেন, সেলস রিপোর্ট দেওয়া পর্যন্তই আপনার কাজ। কিন্তু আপনি যদি প্রমোশন পান, শুধু সেলস রিপোর্ট দিলে আপনাকে হবে না। আপনাকে বলতে হবে সেলস 10% বেড়েছে, কিন্তু এই এই এরিয়াগুলোতে আমাদের টার্গেটের চেয়ে আমরা পেছনে ছিলাম, এবং সেই এরিয়াগুলোতে আপনার একটা রিকমেন্ডেশন অ্যাকশন প্ল্যান বসের সাথে শেয়ার করুন, যাতে করে বস বুঝে যে আপনি জিনিসটা বুঝেছেন। সে হয়তো আপনার কাছে এক্সপেক্ট করবে না, কিন্তু আপনি এই জিনিসটা দিবেন। একটা কথা মনে রাখবেন, ইফ ইউ এক্সপেক্ট মোর ইউ হ্যাভ টু গিভ মোর। ভেরি ইজি অ্যান্ড সিম্পল ফর্মুলা। কাজেই নিজের কাজের বাইরে আরো পারফর্ম করার চেষ্টা করুন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে পেয়ার লিডারশিপ, অর্থাৎ আপনার সাথে যারা কাজ করেন, আপনার পেয়ার যারা আছেন, তাদের মধ্যে নিজের লিডারশিপ তৈরি করার চেষ্টা করুন। মনে রাখবেন, আপনার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে তত আপনি অফিসের জন্য তত ইম্পর্টেন্ট। কাজেই আপনি আপনার সাথে যারা আছে তাদেরকে পজিটিভলি সাহায্য করার চেষ্টা করুন, যাতে তারা কোনো জায়গায় সমস্যা বললে আপনার কাছে আসে। বস যেন বলে কোনো সমস্যা হলে এই অমুকের কাছ থেকে এটা জেনে নাও। আপনি তাদের সাথে খারাপ ব্যবহার বা রূঢ় আচরণ করার চেয়ে তাদেরকে গাইড করুন এবং নিজের অবস্থানটা লিডারশিপের পর্যায়ে নিয়ে যান। যখন টিম আপনাকে ন্যাচারাল লিডার মনে করবে তখন প্রমোশন শুধু সময়ের ব্যাপার। কাজেই ডু ইট ফ্রম টুডে। আমার পরের পয়েন্ট হচ্ছে এক্সিকিউটিভ প্রেজেন্স অ্যান্ড ভিজিবিলিটি। শুধু ভালো কাজ করলেই হবে না, আপনি অফিসে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছেন সেইটা আপনাকে শো করতে হবে। ধরুন আপনি মিটিংয়ে আছেন, মিটিংয়ের প্রেজেন্টেশনগুলো কনফিডেন্টলি দিন, প্রশ্নের উত্তর দিন, রিকমেন্ডেশন দিন। অফিসে চেষ্টা করুন টিপটপ হয়ে যেতে, এবং আপনার অ্যাচিভমেন্টগুলো শেয়ার করুন যারা আপনার এই প্রমোশনের ক্ষেত্রে ডিসিশন মেকার। তাদের সাথে নেটওয়ার্ক তৈরি করুন, আপনার অ্যাচিভমেন্টগুলো শেয়ার করুন। যদি এই কাজগুলো আপনি করতে পারেন অবশ্যই আপনার প্রমোশন হবে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে সাকসেস প্রোফাইলিং, অর্থাৎ থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট লাইক সামওয়ান ইন ইউর নেক্সট রোল। অর্থাৎ আপনি আগে থেকেই
নিজেকে ওই রোলের জন্য নিজেকে তৈরি করুন। ছোট ছোট প্রজেক্টগুলোকে লিড দেন, ছোট ছোট সমস্যাগুলো ডিসিশন নিন, ছোট ছোট প্রবলেমগুলো যেগুলো আপনার আয়ত্তের মধ্যে আছে, সাধারণত বসকে ইনভলভ হতে হয়, সেগুলো আপনি নিজের দায়িত্বে সমাধান করুন এবং বসকে জানিয়ে রাখেন। যখন বস দেখবে এই ছোট ছোট জিনিসগুলো আপনি নিজেই করতে পারছেন, ছোট ছোট প্রজেক্টগুলো আপনি নিজেই হ্যান্ডেল করতে পারছেন এবং এই ধরনের ডিসিশনগুলো আপনি নিজেই দিতে পারছেন, তখন বস বুঝবে যে আপনি নেক্সট লেভেলের জন্য অলরেডি তৈরি হয়ে আছেন। সো সে আপনাকে অবশ্যই প্রমোশনের জন্য রিকমেন্ডেশন দিবে। এখন আমি যে পয়েন্টগুলো বললাম, আপনি সেই পয়েন্টগুলোর মধ্যে থেকে অন্তত একটা কালকে থেকে শুরু করুন। সেটা হতে পারে অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের কোনো পয়েন্ট, আপনার কলিগদেরকে গাইড করা, অথবা আপনার নতুন কোনো পরবর্তী রোলের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য কোনো ট্রেনিং বা সার্টিফিকেশনে এনরোল করা, অথবা কোনো নতুন স্কিল শেখা। কমেন্ট বক্সে জানান আপনি কোনটা দিয়ে শুরু করতে চান। যদি আপনি এই পয়েন্ট ফলো করেন এবং নিজেকে এইভাবে তৈরি করেন, কালকের থেকে যদি এটা ইমপ্রুভমেন্ট দেখাইতে পারেন, অবশ্যই আপনার নেক্সট ইয়ার প্রমোশন হবে। তো অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।